সাত ধরনের নারীদেরকে বিয়ে করা জানে। যে পরিবার অথবা সমাজ কোন নারী দ্বারা পরিচালিত হয়, ওই পরিবার অথবা ওই সমাজ কোনোদিনই অক্টোপাসের মতো চারিদিক থেকে ফিতনা আমাদেরকে জড়িয়ে রেখেছে। ফিতনা থেকে যদি আপনার বাঁচতে হয় তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে। আপনার নিউজই কয়েকদিন পরে দেখবে, আপনি অন্যের নিউজ দেখে লাভ কি? কয়েকদিন পরে আপনার নিউজই ডিসপ্লে হবে, সেই নিউজ দেখার মতো আর লোক খুঁজে পাবেন না। জাওয়ালের 4 রাকাত নামাজ আছে, কয় রাকাত? ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি আজ মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় যদি ওই ব্যক্তির সাথে বন্ধুত্ব তৈরি না করতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি আমি রাসূলের সাথে কোন মতে একটি সম্পর্ক তৈরি করতে পারতাম। সেই দিন লোকেরা বলবে, হে আল্লাহ আমরা ভুল করেছি, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও যেন আমরা ভালো কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, না, তোমাদের তো একবার জীবন দেয়া হয়েছিল, তখনই তোমরা ভালো কাজ করোনি। আবার যদি তোমাদেরকে জীবন দেয়া হয় তাহলে তোমরা আগের মতোই করবে, তোমাদের পরিবর্তন হবে না। এই যে আমরা এখানে যারা বসে আছি, আমাদের জীবনে এমন কত ঘটনা ঘটেছে যে আমরা বারবার আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ এই বিপদ থেকে তুমি যদি আমাকে উদ্ধার করো তাহলে আর এই অপরাধটি আমি করব না। কিন্তু তারপরে অপরাধটি করি কিনা বলেন তো? ওই অপরাধটি করে মানুষ উদ্ধত হয়ে যায়, আর অহংকারী হয়ে যায়। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহু আশ-শাররু কানা ইয়াউসা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা, যখন আমি কোন বান্দাকে কোন নিয়ামত দেই, এই নিয়ামত দেওয়ার পর সে সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায়, ওয়া নাআ বিজানিবিহি, এবং সে অন্যদিকে ফিরিয়ে চলে যায়। তাকে কেউ যদি বলে তোমাকে তো এই নিয়ামত আল্লাহ দিয়েছেন, তোমাকে জীবন দিয়েছেন আল্লাহ, সময় দিয়েছেন আল্লাহ, যৌবন দিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, সম্পদ দিয়েছেন আল্লাহ, সৌন্দর্য দিয়েছেন আল্লাহ, তখন সে কি বলে যাবেন? দিয়েছে আর কি আমাকে, তাতে কি হয়েছে? এই যে যুবকরা যারা আছেন দেখবেন, যৌবনের শক্তি অথবা সামর্থ্য অথবা ক্ষমতার কারণে কত কাজ করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল বলে আছে, আর সবকিছু তাদের মনে আছে, সবকিছুর পিছনে তারা দৌড়াচ্ছে। এইজন্য এমন হবে না, আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটাকে আল্লাহর বিরোধিতা আপনি ব্যয় করবেন না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই, যেটি আপনাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যে কাজটা করেছেন, তিনি যে কাজগুলো করেছেন, তিনি যা বলেছেন এবং তার জীবনটা কি ছিল, যেন এখান থেকে আপনারা কিছু শিক্ষা নিতে পারেন। কেন আমি এই কথাটি বলছি? আমাদের পারিবারিক জীবনগুলো আজকে বিপর্যস্ত অবস্থায় আছে, পরিবারে কোনো শান্তি নাই। লোকেরা তাদের পরিবারের শান্তির জন্য ফিরে যায় না, তারা একটু ঘুমানোর জন্য ফিরে যায়। যদি ঘুমানোর জন্য বাসায় নাও যেতে হতো তাহলে হয়তো তারা বাসায়ও ফিরে যেত না। অধিকাংশ লোকগুলো তাদের সময়গুলো তারা কাটিয়ে দেয় আড্ডায়, তাদের বন্ধু বান্ধবদের সাথে, অথবা তারা দোকানে অথবা মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় তাদের সময়গুলো তারা কাটিয়ে দেয়। তাদের পরিবারে তারা যায় না, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নাই, ভালোবাসা নাই, আত্মীয় স্বজন পরস্পরকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, পিতা মাতার মধ্যে কোনো সুসম্পর্ক নাই, ছেলে মেয়েদের সাথে পিতা মাতার সম্পর্ক ভালো যাচ্ছে না, কেউ কারো কথা শুনে না। কিন্তু একটা ভিন্ন চিত্র আমরা এখন দেখতে পাচ্ছি। আধুনিকতার নামে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কারোর সাথে ভালো সম্পর্ক রাখছে না। সেটা কি স্বামী, সেটা কি স্ত্রী, বরং স্ত্রীরা এখন স্বামীদের চেয়ে পরকীয়া তাদের বন্ধুদের প্রতি আরো বেশি আসক্ত, ঠিক কিনা বলেন? আর স্বামীরা তো এখন স্ত্রীদেরকে দেখলে এখন আর তাদের চোখ জোড়ায় না, এখন তাদের সাথে এই কথা আর যায় না, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এখন আর এগুলো যায় না আপনাদের সাথে। এখন আর আপনাদের স্ত্রীদেরকে দেখলে আপনাদের চোখ জোড়ায় না, এখন নর্তকীদেরকে দেখলে চোখ জোড়ায়, ঠিক কিনা বলেন? এখন সিনেমাতে যে সকল নায়িকারা আছে অথবা প্রস্টিটিউট আছে, যারা প্রকাশ্যে তারা জানাবে বিচার করে করে বেড়ায়, তাদের দিকে তাকিয়ে থেকে আমাদের এই যুবকরা অথবা পুরুষরা তাদের চোখের ক্ষুধাগুলো তারা মিটায়, ঠিক কিনা বলেন? আর নারীরা তো তাই, নারীরা তো এই সমস্ত বডি বিল্ডার অথবা যারা তাদের শরীরকে প্রদর্শন করে করে বেড়ায়, এইরকম কিছু অশ্লীল যুবককে দেখে তাদের চোখের যে ক্ষুধা আছে, এই ক্ষুধাগুলো তারা মিটায়। তাদের স্বামী এখন তাদের জন্য কখনো কল্যাণের পাত্র না অথবা ভালোবাসার পাত্র না।
তাদেরকে দেখে এখন আর তাদের চক্ষু জুড়ায় না। এই জন্য একজন নারী, তার নাম হচ্ছে উম্মে আকিলা, তিনি জাহেলি যুগের একজন নারী, তার মূল নাম হচ্ছে উমামা বিনতে আল হারিস। তিনি তার মেয়েকে বিয়ের সময় বলেছিলেন, মেয়ে আমি তোমাকে কয়েকটি নসিহত করছি, তুমি এমন একটি পরিবারে যাচ্ছ যে পরিবারে তুমি কোনোদিন বড় হয়ে ওঠোনি, এমন একজন ব্যক্তির কাছে যাচ্ছ যার সাথে তোমার কোনোদিন পরিচয় হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই, এমন একটা আবহাওয়ায় অথবা এমন একটা ঘরে তুমি যাচ্ছ যে ঘরে তুমি কোনোদিন লালিত পালিত হওনি, তোমার মা নাই সেখানে, তোমার বাবা থাকবে না, তোমার ভাই থাকবে না, তোমার বোন থাকবে না, কিন্তু সেখানে গিয়ে তুমি 10টি কাজ করবে, তাহলে তোমার সেই ঘরটি তোমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। আমাদের ঘরগুলো কি এখন জান্নাত না জাহান্নাম? আল্লাহু আকবার। দেখেন আপনারা স্বীকার করছেন, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। আমরা এখন যে বিয়ে শাদী করি, যে ইয়াং জেনারেশন আছেন, আপনারা যখন বিয়ে শাদী করেন অধিকাংশই তারা আসলে কোনো নারীকে বিয়ে করে না অথবা কোনো পুরুষকে বিয়ে করে না, অধিকাংশই তারা বিয়ে করে কাকে? হয় চামড়া সাদা হতে হবে অথবা তার কি ভালো চাকরি থাকতে হবে, পয়সা থাকতে হবে, এগুলোকে বিয়ে করে। ঠিক কিনা বলেন তো? বিয়ে তো এখন করে কেবলমাত্র কার পয়সা বেশি অথবা কার চামড়াটা কত সাদা, সে কি প্রস্টিটিউট নাকি নর্তকী, এর দিকে কেউ তাকায় না। চামড়া সাদা হইলে তার পিছনে পিছনে পুরুষরা দৌড়াতে থাকে। ঠিক কিনা বলেন? আর যদি কোন একটা ছেলে যদি ভালো কোনো পোস্ট পজিশনে চাকরি করে, বংশ অনেক ভালো, দেখতে খুবই স্মার্ট, তথাকথিত বডি বিল্ডারদের মতো, এবং তার অনেক টাকা পয়সা আছে, তাইলে সে কি আসলে জেনাখোর, মদখোর নাকি মাতাল, এগুলোর দিকে আর তাকায় না। তাকে এখন সবাই তাকে এখন প্রাধান্য দেওয়া শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? অনেক দিনদার আছে দেখবেন, দিনদার লোকেরা তাদের মেয়েদের কারণে যদি বিয়ের প্রশ্ন আসে বা প্রস্তাব আসে, তাহলে বলে যে আমি একটু ইস্তেখারা করে নিই। কি করে নেই? ইস্তেখারা করে নিই। কেন ইস্তেখারা করে জানেন? কারণ যে ছেলেটার ব্যাপারে বিয়ের প্রস্তাব এসেছে, এই ছেলেটা একটা কোনো ভালো কোনো চাকরি বাকরি এখনো করে নাই, অথবা তার অনেক টাকা পয়সা নাই, তার বাড়ি নাই, তার ফ্ল্যাট নাই, অথবা তার গাড়ি নাই, এরকম। এই জন্য আমি একটু ইস্তেখারা করে নিই, ইস্তেখারা করে নিই। আর যদি কোন ছেলের ব্যাপারে প্রস্তাব আসে যার অনেক টাকা পয়সা আছে, তার বাড়ি গাড়ি আছে, অথবা অনেক বড় পজিশনে চাকরি করে, তাইলে বলে আচ্ছা ইস্তেখারা পরে করবো নি, এখন আগে বিয়েটা দিয়ে নেই, আমার মেয়ে তারে ভালো করে নেবে। ঠিক কিনা বলেন? এগুলো কি ভালো হয় পরবর্তীতে? ভালো হয় না প্রিয় ভাইরা। এই জন্য সালাফরা তারা বলেছেন লা তুনকাহু আন-নিসা আস-সাব, 7 ধরনের নারীদেরকে বিয়ে করা যায় না। শুনুন মনোযোগ দিয়ে, কয় ধরনের নারীকে বিয়ে করা যায় না? 7 ধরনের। কয় ধরনের নারীকে বিয়ে করা যায় না বলেন? 7 ধরনের নারীকে বিয়ে করা যায় না তারা বলেছেন। এক নাম্বার কি? আল আন্নানা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা বলবেন। এক নাম্বার কি বলেন তো? আল আন্নানা। 2 নম্বর হচ্ছে আল হান্নানা। 2 নম্বরে কি? আল হান্নানা। 3 নম্বর হচ্ছে আল মান্নানা, মানে যে সকল নারীদেরকে বিয়ে করা যায় না। 4 নম্বর হচ্ছে আল হাদ্দাকা। 5 নম্বর হচ্ছে আল বাররাকা, এবং 6 নম্বর হচ্ছে কি? আস-সাদ্দাকা। এইরকম 6-7 শ্রেণীর নারীদেরকে বিয়ে করা যায় না। 1 নম্বরে নারী হলো যিনি হচ্ছেন আল হান্নানা। এগুলো ভালো করে শুনুন, এই যে মুরব্বিরাও শুনুন। কেন পরিবারগুলোতে শান্তি নাই? আমি আপনাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প বলবো আপনাদেরকে, কোরআন থেকে, সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা যে আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারকে তিনি কিভাবে গঠন করেছেন এবং পরিবারের জন্য আল্লাহর কাছে তিনি কিভাবে দোয়া করেছেন, সেই দোয়াগুলোর কথা তিনি বললেন। তার আগে আমি যে গল্পটি আপনাদেরকে শুরু করেছিলাম, যে কথাটি, যে 1 নম্বরে যে নারীকে বিয়ে করা যায় না, সেই নারী হলো আল হান্নানা। আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, এখন সে কেবলমাত্র তার বাপের বাড়ির কি করে গল্প করে, কেবল বাপের এটা ছিল, এখন আপনার এটা নাই, আমি বাপের ঘরে কত শান্তিতে লালিত পালিত হয়েছিলাম, যাই আমি চাইতাম তাই আমি পেতাম, আমাকে কত আদর করতো, আমি একমাত্র আদরের কন্যা, কিন্তু আপনার এখানে এসে কিছুই আমি পাই না। এরকম নারী আছে কিনা বলেন? সেখানে কোনো শান্তি থাকবে কোনোদিন? আপনি তো সেই রকম নারীকে বিয়ে করবেন না। এবং 2 নম্বর হচ্ছে যেই নারী হচ্ছে আল আন্নানা, কেবলমাত্র সব সময় কি করে? কেবলমাত্র নাকে কাঁদে। একজন নারী আছে দেখবেন কথায় কথায় কেবলমাত্র নাকে কাঁদে, এটা হলো না, সেটা হলো না, ওইটা পেলাম না, সেটা পেলাম না। এরকম নারী যারা আছে তারা কোনোদিনই কোনো পরিবারে শান্তি আনতে পারে না। এগুলো আপনারা যারা নারীরা এখানে আছেন কিনা আমি জানি না, যদি আপনারা থেকে থাকেন আপনারা এগুলো শুনবেন মনোযোগ দিয়ে। আপনাদের পরিবারগুলোকে যদি শান্তিপূর্ণ করতে চান, আমরা যেটা ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের কথা আপনাদেরকে বলবো, কেন আমাদের পরিবারে শান্তি নাই সেটি আমি বলতে চাই আপনাদেরকে। এবং 3 নম্বরে যেটি আল হান্নানা, কেবলমাত্র স্বামীকে কোটা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তাকফুরনাল আশীরা,
তোমরা স্বামীদের কি করো? অকৃতজ্ঞতা করো। কিভাবে? কেবলমাত্র স্বামীকে বলবে যে আমি তোমার জন্য কি করেছি, তুমি আমার জন্য কি করেছো? আমি তো সারাদিন কেবল তোমার জন্য কাজ করি, কিন্তু তুমি তো আমার জন্য কিছুই করো না, কিছুই তুমি আমার জন্য করো না। আপনি যদি গোটা জীবন জুড়ে তার জন্য অনেক কিছু করে থাকেন, একবার যদি তার দাবিটা পূর্ণ না করেন, তাইলে বলবেন তুমি তো গোটা জীবনে কখনোই আমার জন্য কিছুই করোনি। এরকম আছে কিনা? এরকম আছে। এটি একটি প্রবলেম, নারীদের একটি সমস্যা। এবং নারীদের আরেকটি সমস্যা হলো যে তারা আল হাদ্দাকা মানে কি? হাদ্দাকা মানে হচ্ছে অন্যের সাথে সব সময় কম্পারিজন করে, তুলনা করে। আমার বান্ধবীর বিয়ে হয়েছে, কত ভালো আছে, তারা কত বড় ফ্ল্যাটে আছে, তার স্বামীর কত বড় চাকরি, কয়েকদিন পর পর তারা করতে যায়, কত আনন্দ ফুর্তি তারা করে। কিন্তু আমাদের তো কিছুই নাই। তুমি আমারে কোথাও নিয়ে যাও না, তুমি আমারে প্রত্যেক ঈদে নতুন শাড়ি অথবা জামা কাপড় দাও না, আমাদের কোনো গাড়ি নাই, আমাদের ফ্ল্যাটটা অথবা বাসাটা খুবই ছোট, আমাদের এখনো বিল্ডিং হয় না, আমাদের এই হয় না সেই হয় না, আমাদের সন্তানগুলো ভালো কোনো স্কুল কলেজে পড়তে পারে না। ইত্তকার অভিযোগ করেই করে যায় সব সময়। কারণ তার একটাই ওই যে অন্যের সাথে সে কম্পারিজন করে, ওইখানে দেখে আসে এবং দেখে আসার পরে তার স্বামীকে বলে আমার তো এটা নাই, আমার ওই বান্ধবীর এটা আছে। আল হাদ্দাকা। আর যার বাররাকা, স্বামীকে সর্বদাই সে কি করে? ধমক এবং সর্বদাই ধমকের উপর অথবা হুমকির উপর রাখে। তুমি যদি আরো একবার এটা করে দাও, আমি বাপের বাড়িতে চলে যাব। আছে কি না? বাপের বাড়িতে চলে যাবে। এরপর এটা করলে কয়েকদিন পর পর বাপের বাড়িতে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিবার অথবা সমাজ কোন নারী দ্বারা পরিচালিত হয়, ওই পরিবার অথবা ওই সমাজ কোনদিনই কল্যাণ প্রাপ্ত। লান তাফলিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান তুফলিহা কওমুন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। কোন একজন নারীকে যদি কোথাও দায়িত্ব দেওয়া হয়, তাহলে ওই পরিবার অথবা সমাজ কোনোদিনই সফল হবে না, ওইটা অতল গহ্বরে চলে যাবে, ধ্বংসের। এখন চারিদিকে দেখবেন যেই বাসায় পরিবারে মহিলা সবচেয়ে বেশি কি চালাক, ওই পরিবারে কোনো শান্তি থাকে না। এই কোনদিন কিয়ামত হলো শান্তি আসবে না। কারণ আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি কখনো তার নিজ থেকে কোনো কথা বলেন না, আল্লাহ না বললে তিনি বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরিবারের নারীদের তাদের ভূমিকাটি কি থাকা দরকার সেটি আমাদেরকে বুঝতে হবে। তিনি আল বাররাকা হলে চলবে না, তিনি আল বাররাকা হলে চলবে না, তিনি আর সাদ্দাকা হলে চলবে না। সাদ্দাকা মানে হচ্ছে কেবলমাত্র সব সময় স্বামীর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়, গাল ফুলিয়ে কথাবার্তা বলে, কিছুক্ষণ কিছু থেকে কিছু হইলে অন্য জায়গায় চলে যায় সবার জন্য, স্বামীর সাথে আজকে থাকবে না। ইত্তকার। কোন নারী যদি তার স্বামীকে রাগান্বিত করে যদি অন্য জায়গায় গিয়ে শুয়ে থাকে, তাহলে আল্লাহর লানত তার উপর পড়তে থাকে। কিভাবে আপনি শান্তি পাবেন? সম্মানিত ভাইয়ের একজনে বলেছি, একজন নারী যার নাম ছিল উম্মু আকিলা নামক এরকম একজন নারী, সে নারী তার সন্তানকে, কন্যা সন্তানকে যখন বিয়ে দিচ্ছিলেন, তাকে বললেন মা আমি তোমাকে 10টা নসিহত করি, এই নসিহতগুলো তোমরা মনে রাখবে। যে আপনারা যারা আছেন এখনকার দেখবেন পরিবারগুলোতে অশান্তি হওয়ার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে অন্য কেউ সেখানে ইন্টারফেয়ারেন্স অনেক বেশি। কে? বিয়ে যারা করেছে তাদের সেখানে কোনো আলোচনা নাই, আলোচনা হলো অন্যদের আলোচনা। কেন এখানে অমকের তমকের ইত্তকারী শুনিয়ে অধিকাংশ পরিবারে ঝগড়া হয়। আমি সেই দিন একজন আমাকে বলেছে যে আমাদের পরিবারে আলোচনা শুরু হয় বাজার কেন খারাপ হলো, কিন্তু শেষ হয় আমার বউটা কেন এত খারাপ, অথবা আমার স্বামীটা ঠিকমতো আমার কথা অনুসারে চলে না, এগুলো নিয়ে আলোচনা শেষ হয়। ঝগড়া বিবাদের বিভিন্ন শাখা প্রশাখা সেখানে তৈরি হয়। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, এই জন্য আপনাদের যেটি করা দরকার, যদি পরিবারগুলোতে আপনারা শান্তি রাখতে চান, তাহলে আপনাদের প্রথম যে কাজটি আপনাদের করা দরকার, আপনাদের কন্যাদেরকে, আপনাদের মেয়েদেরকে, আপনাদের স্ত্রীদেরকে নসিহত করবেন। ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন যিলইন। তোমাদের নারীদেরকে তোমরা বেশি বেশি নসিহত করবে, কারণ তাদেরকে তৈরি করা হয়েছে কি থেকে? বাঁকা হাড় থেকে, পাঁজরের বাঁকা হাড় থেকে তাদেরকে তৈরি করা হয়েছে। এইজন্য তাদেরকে নসিহত করতে হয়, তাদেরকে বেশি বেশি নসিহত করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। তোমরা তাদেরকে নসিহত করো, ওয়াজ নসিহত করো। এই নসিহতই বেশি বেশি করবেন। আপনাদের মেয়েদেরকে যখন বিয়ে দেন, ওই প্রাককালে সে যখন অন্যের বাসায় যাবে, অন্যের ঘরে যাবে, তাকে ডেকে কিছু নসিহত করবেন, ভালো কথা বলবেন, মা এভাবে এভাবে চলতে হয়, এই কাজ করতে হয়, এগুলো তুমি মনে রাখবে, এগুলোকে কখনোই তুমি অবহেলা করবে না। যেমনি ভাবে এই নারী তিনি তার কন্যা সন্তানকে তিনি নসিহত করেছিলেন উম্মে আকিলা, তিনি নসিহত করেছেন মা তোমার জন্য প্রথম নসিহত হচ্ছে যে তুমি আল কানাআতু আল খুশু' ওয়া আল কানাআ, তোমার স্বামী তোমাকে যা দেয় তাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে।
আগে আমাদের পরিবারগুলো সন্তুষ্ট ছিল, কারণ কি জানেন? সুখী ছিল, কারণ নারীরা যা পেত তা নিয়ে তারা সন্তুষ্ট থাকতো। এখন আমাদের নারীদের কোনো সন্তোষ নাই, এখন কোনো সন্তুষ্টি নাই। এখন তারা আরো চায়, কেন এটা পেলাম না, কেন এটা পেলাম না। এবং ইত্তকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে একজন লোক ইয়াকুনু হালাকাতুর রাজুলি আলা ইয়াদি আও আলা ইয়াদি আওলাদিহি ওয়া যাওজাতিহি ওয়া আবওয়াইহি। কিয়ামতের আগে একজন ব্যক্তি তার ধ্বংস হবে তার পিতামাতার কারণে, অথবা তার স্ত্রী এর কারণে, অথবা তার সন্তানদের কারণে। তার স্ত্রী তাকে বলবে, তোমাকে বিয়ে করি আবার ভুল হয়েছে, কারণ আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম অনেক ভালো থাকতাম, কিন্তু তোমাকে বিয়ে করি আবার ভুল হয়েছে, আমি তোমাকে কেন বিয়ে করলাম না। অথবা বাবা বলবে, এত পড়াশোনা তোমাকে করালাম, তুমি এখনো কোনো ভালো চাকরি করতে পারলে না। ও তার সন্তানরা তাকে বলবে, বাবা তুমি যদি আমাদেরকে ভালোভাবে না চালাইতেই পারো, তাহলে কেন তুমি আমাদেরকে জন্ম দিলে। ইত্তকার কারণে ব্যক্তি তখন হারাম এবং হালালের কোনো বিচার করবে না, হারামের দিকে হাত বাড়াবে, হালালের দিকে হাত বাড়াবে, সকলকে সন্তুষ্ট করার জন্য। এটা কিয়ামতের একটা আলামত। এবং আপনারা দেখেন এখন তাই হয়েছে, এখন দেখবেন তাই হচ্ছে। লোকেরা কেন তারা হারাম কাজ করে, হারাম ইনকামের দিকে কেন তার হাত বাড়ায়? একটাই কারণ, তার পরিবারকে সন্তুষ্ট রাখতে হয়, তার সন্তানের জন্য আয়োজন করতে হয়, সন্তানের জন্য বিশাল অট্টালিকা লাগবে, অনেক ভালো স্কুল কলেজে তাকে পড়াতে হবে, তার টিউশন ফি অনেক হাই, তার স্ত্রীর ডিমান্ড পূর্ণ করতে হবে, পিতামাতার ডিমান্ড পূর্ণ করতে হবে, বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের কাছে তার একটা প্রেস্টিজ, তার একটা ডিগনিটি, তার একটা পজিশন, পার্সোনালিটি ইত্যাদি তাকে শো করতে হবে যে আমি অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি দামি জিনিস আমি ব্যবহার করি। ইত্তকার শো করা লাগে, এই জন্য লোকেরা এখন ধ্বংস হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে কিয়ামতের একটা আলামত হলো লোকেরা ধ্বংস হয়ে যাবে তাদের পরিবার অথবা আত্মীয় স্বজনের কারণে। তারা তাকে ভালো হওয়ার পরিবর্তে তারা তাকে খারাপ হতে অথবা হারাম কাজ করতে তারা উদ্বুদ্ধ করবে। এখন আপনিও দেখবেন আপনার বন্ধু হয়তো আপনাকে বলবে, তুমি একটা ভালো চাকরি করতে পারলে না, তুমি একটা ভালো চাকরি পেলে না, তুমি একটা ভালো পজিশনে এখনো যেতে পারলে না, আমরা তো একসাথে পড়াশোনা করেছি, দেখো আমি কত ভালো জায়গায় গিয়েছি, তুমি এখনো কত পিছিয়ে আছো। এর কারণে লোকেরা এখন হারামের প্রতি তারা উদ্বুদ্ধ হয়ে যায়। তিনি বললেন তার মেয়েকে, মা তোমার স্বামী তোমাকে যা দেবে তা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে। এক নাম্বার আল কানাতু বিল কালিল, কম নিয়ে সন্তুষ্ট থাকা, এটা একজন ব্যক্তিকে আল্লাহ ওয়ালা করে দেয়। প্রিয় ভাইরা, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন। আল্লাহুমুত তাকাসুর, তোমাদের অনেক পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, তোমার আরো চাই, তোমার আরো চাই। আপনার কতটুকু লাগবে, আপনার লাগবে কতটুকু? আপনার কবর তো আপনার জন্য অপেক্ষা করছে, তার জন্য আপনি কতটুকু করছেন? আপনার কবরের জন্য আপনার প্রিপারেশন কতটুকু, সেটি কিন্তু আমরা একেবারেই করি না। সেই প্রিপারেশন আমাদের নাই। আমাদের পরকালের জন্য আমরা কতটুকু প্রিপারেশন নিচ্ছি? সাহাবায়ে কেরামরা তারা যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও, খন্দকের যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও তারা বলতেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শুল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, মূল জীবন তো আখিরাতের জীবন, হে আল্লাহ মূল জীবন তো আখিরাতের জীবন, অতএব আপনি আমাদের আখিরাতের জীবনটাকে কল্যাণময় করে দিন, আপনি আনসার এবং মুহাজিরদেরকে ক্ষমা করে দিন। তাদের ফোকাস ছিল একটাই যে তারা আখিরাতে কেমন জীবন যাপন করবেন, কিন্তু আমাদের ফোকাস এখন কি? কেবলমাত্র দুনিয়ায় আপনি কত ভালো করবেন, দুনিয়া আপনি কি করেছেন। 10 বছর পরে দেখা হওয়ার পরেও বলে তুমি কি করছো, তুমি এখনো ভালো চাকরি করতে পারো নাই, তুমি এখনো সে আগের পজিশনে আছো, এখনো আগের অবস্থায় আছো, এখনো আলোচনার একমাত্র উদ্দেশ্য হয় এটাই। এমনকি আলেমরাও যখন পরস্পরকে দেখা হলে জিজ্ঞেস করে তুমি কি করছো, এখনো ভালো চাকরি করো না, তখন আমার কান্না করতে মনে চায় যে তার আখিরাতের কথা কারা বলবে, দ্বীনের কথা কারা বলবে। দুনিয়ায় যদি আমাদের আলোচনায় একমাত্র প্রাধান্য থাকে, যদি আমাদের একমাত্র চিন্তা থাকে কেবলমাত্র দুনিয়া, আলোচনার টপিকও যদি কেবলমাত্র দুনিয়া হয়, তাহলে দ্বীনের আলোচনা আমাদেরকে কে করবে, দ্বীনের খোরাক আমাদেরকে কে দেবে? প্রিয় ভাইরা, 2 নম্বর যে কাজটি তা হলো নারীদের। নারীরা ভালো করে শুনুন, আপনাদের মেয়েদেরকে আপনারা বলে দেবেন, আপনাদের স্ত্রীদেরকে আপনারা বলবেন, ওয়াসাম ওয়া তাআ, তারা যেন স্বামীদের আনুগত্য করে, স্বামীদের কথাগুলো যেন মনোযোগ দিয়ে তারা শুনে। এটা তাদের পরিবারগুলোকে শান্তিপূর্ণ রাখার জন্য 1500 বছর আগে একজন নারী এই কথাগুলো বলে গিয়েছেন। মুসলিম স্কলাররা তাদের গ্রন্থগুলোতে এগুলো ব্যাপক হারে তারা উল্লেখ করেছেন। এবং 3 নম্বর যে কাজটি তিনি তার মেয়েকে বলেছেন, সুন্দর করে স্বামীর জন্য কেউ সাজে নাকি? স্বামীর জন্য সুন্দর করে কেউ সাজে না। বাসায় সবচেয়ে ছেঁড়া জামা কাপড়গুলো পরে আমাদের নারীরা থাকে, ঠিক কিনা বলেন? অথচ বাসায় সবচেয়ে সুন্দর জামা কাপড় পরে তার থাকার কথা ছিল। তিনি কোথাও বিয়ে যাবেন,
বিয়েতে যাবেন অথবা কোথাও বেড়াতে যাবেন, সেই দিনই কেবলমাত্র তার অলংকার গুলো পড়েন, অথচ অলংকার কিনে দিয়েছেন তার স্বামী, তার স্বামীকে অলংকার দেখানোর মতো সময় তার নাই। কিভাবে পরিবারে শান্তি থাকবে? কেবল বিউটিফিকেশন করে, ওই যে বিউটি পার্লারে যায়, কোথায় বিভিন্ন বিয়ে অনুষ্ঠানে যাবে, বিউটি পার্লারের জন্য সেজে যায়, কাকে দেখানোর জন্য? একজন নারী যদি অন্য কাউকে তার সৌন্দর্য দেখাতে চায়, তাহলে সেটা প্রস্টিটিউট হিসেবে, জেনাকারিনী হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন, কোন নারী যদি খারাজাত মিন বাইতিহা ইস্তাশরাফা শায়তান, যদি কোন একজন নারী উদ্দেশ্যবিহীন তার ঘর থেকে বের হয়, তাহলে শয়তান এবার তাকে তার অনুসারী বানিয়ে নেয়, শয়তান তার অনুসারী বানিয়ে নেয় এবং শয়তান তাকে তার নিজের মতো করে পরিচালনা করে। চতুর্থ নম্বর বলেছেন যে তুমি তোমার স্বামীর নাকটাকে তুমি রক্ষা করবে। নাকটাকে রক্ষা করা মানে কি? তুমি পারফিউম ব্যবহার করবে, বাসায় সুগন্ধি ব্যবহার করবে, যেন তোমার শরীরের গন্ধ তার কাছে না যায়। এখন মহিলারা সুগন্ধি কোথায় পড়ে বলেন তো? মহিলাদের জন্য কি ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার করা যায় আছে কিনা? বুঝেন না একটা কথা? জানেন কিনা আপনারা মহিলারা কি ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার করতে পারবে? কেউ যদি ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার করে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহিয়া জানিয়া, সে জিনাকারিনী। সে কি জিনাকারিনী? তাকে বাসায় ফিরে আসতে হবে, তাকে গোসল করতে হবে, তার জামা কাপড়গুলো আবার পরিষ্কার করতে হবে, যেন এখানে এক ফোঁটা গন্ধ না থাকে, মানে সুগন্ধি না থাকে বাইরের লোকদের জন্য। তার সুগন্ধি কেবলমাত্র কিসের জন্য? তার পরিবারের জন্য, তার ঘরের মধ্যে থাকবে। এটি তুমি চতুর্থ নম্বরই কাজটি করবে। তুমি যদি এটি তুমি না করতে পারো, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুমি তোমার স্বামীর পেট এবং তার ঘুম, এই দুটো সময়কে তুমি গুরুত্ব দেবে। তার যখন ক্ষুধা লাগবে তাকে খেতে দেবে, কারণ a hungry man is always an angry man. যে ব্যক্তি ক্ষুধার্ত, সে ব্যক্তি সর্বদাই রাগান্বিত থাকে। যে ব্যক্তি ক্ষুধার্ত সে কি থাকে? রাগান্বিত থাকে। ক্ষুধার্ত মানুষ, তাকে আগে খাবার দাও। তোমার স্বামী ক্ষুধার্ত, তাকে আগে খাবার দাও, এবং যখন তার ঘুমের প্রয়োজন হবে তাকে ঘুমাতে দেবে, তাকে বিশ্রাম নিতে দেবে। এটা যদি করতে পারো, তাহলে তার পেট যখন ঠিক থাকবে এবং তার মাথা যদি ঠিক থাকে, তাহলে তোমার পরিবারের শান্তি থাকবে। তুমি এই কাজ করবে। প্রিয় ভাইরা, আমি উপাখ্যান তৈরি করছি আপনাদেরকে মূল কথাটি বলার জন্য। বেশি সময় নেব না, অনেক রাত হয়ে গেছে। আপনাদের ধৈর্য পরীক্ষা আমি নিতে চাই না। ধৈর্যের পরীক্ষা আল্লাহ তাআলাই নেয়। ধৈর্যের পরীক্ষা কে নেবেন? আল্লাহই নেবেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় ব্যয় করতে পারে, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। বুঝেন নাই কথা? আল্লাহর জন্য সময় ব্যয় করতে পারে, এটা সাধারণ মানুষের জন্য সম্ভব না। এটা অসাধারণ মানুষদের জন্য সম্ভব। যারা আল্লাহর বন্ধু, কেবলমাত্র তারাই আল্লাহ তাআলার জন্য সময় ব্যয় করতে পারে, অন্য কখনো পারে না। এটার জন্য একটা বিশাল বড় একটা কি লাগে? একটা কপাল লাগে, সৌভাগ্য লাগে যে আপনি আল্লাহর জন্য সময় ব্যয় করেছেন। আপনি আল্লাহর জন্য তৃপ্তি অনুসারে, তৃপ্তি ভরে আপনি সময় ব্যয় করছেন। আজকে সারা পৃথিবী দেখেন না ফিতনা ছড়িয়ে পড়েছে। এই ফিতনা থেকে আমরা বাঁচি কিভাবে? বাঁচার কোনো উপায় নাই। এই সারা পৃথিবীতে যেভাবে ফিতনা ছড়িয়ে পড়েছে, সর্বত্র ফিতনা। আপনার ঘরে ফিতনা, ঘরের বাইরে ফিতনা। এখন তো আমাদের পকেটের মধ্যে ফিতনা আছে, আছে কিনা বলেন? পকেটের মধ্যে, এই ছোট্ট একটা ডিভাইসের মধ্যে ফিতনা ভর্তি। আমি এই জন্য বলি, কিয়ামতের দিন আপনার মোবাইলটাই আপনার জন্য যথেষ্ট। আপনি জাহান্নামী নাকি জান্নাতি? ঠিক কিনা বলেন? যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন, অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করেন, তার মোবাইলটাই তার জন্য যথেষ্ট। এমনকি আপনার মোবাইলে এখন এটার হার্ড ডিস্কে অথবা এটার যে আপনি কি বলে, যেখানে আপনার এক্সট্রা ইয়ে রাখেন, আপনি মেমোরি কার্ডের মধ্যে আপনার কি আছে, এটি আপনার হিসাব নিকাশের জন্য যথেষ্ট, আর কিছু লাগবে না। ঠিক কিনা বলেন তো? এখন দোকানগুলোতে কি বিক্রি হয়? মেমোরি কার্ডে কি বিক্রি হয়? সিনেমা, অশ্লীল সিনেমা অথবা গান বাদ্য ছাড়া কিছুই না, এগুলো বিক্রি হচ্ছে। তাহলে আপনার মোবাইলে তো আপনার জন্য যথেষ্ট। আজকে যেটাকে আপনি মনে করছেন সামান্য একটা মোবাইল, কিয়ামতের দিন এটার দায় আপনি দিতে শেষ করতে পারবেন না। এতটুকু আমাদের জন্য ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেও। এখন বুড়ো কি অথবা যুবক কি এবং শিশু কি, প্রত্যেকের জন্য মোবাইল হচ্ছে একমাত্র খাবার, খাদ্য। শিশুরা তারা খেতে বসে, তাদেরকে এখন মোবাইলে যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের কি কান্না বন্ধ, তারা খায়। এরকম কিনা? আপনাদের বাসায় কি এরকম আছে? যদি এরকম থাকে, খবরদার, আপনি ধ্বংস করে দেবেন না আপনার সন্তানকে, ধ্বংস করে দেবেন না। ওরা তো মোবাইল দেবেন না। এটা তাকে কে শিখালো যে মোবাইল তার হাতে গেলে তার কান্না বন্ধ হয়ে যায়? শয়তান কি নাই সেখানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানব সন্তান যখন জন্ম নেয়, তখন সে কেন কাঁদে বলেন তো? কে বলতে পারে কেন কাঁদে? শয়তান তাকে কি দেয়?
খোঁচা দেয়, কিন্তু দুইজনকে শয়তান খোঁচা দিতে পারে না। কাকে কাকে? মারিয়াম আলাইহিস সালাম এবং তার সন্তান ঈসাকে। আল্লাহ তাআলা বলেছেন যে মারিয়াম বলেন ইন্নী উঈযুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি তাকে এবং তার পরবর্তী প্রজন্ম যেন কোন অবস্থায় শয়তান যেন তাকে স্পর্শ না করতে পারে। হে আল্লাহ, মারিয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। প্রিয় ভাইরা, আপনাদের সন্তানদের কাছে এগুলো কখনো তুলে দেবেন না। মায়েরা আপনাদের সন্তানদের কাছে এগুলো কখনো তুলে দেবেন না। ফিতনার এটা মূল যন্ত্র, এটা ফিতনার যন্ত্র। এর মাধ্যমে ফিতনাগুলো ছড়িয়ে পড়ছে, আমাদের যুবক জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে কেবলমাত্র এই ফিতনার কারণে। এটার ব্যবহার কমিয়ে দেন। এটাকে যতবার আপনি স্পর্শ করছেন তার চেয়ে বেশিবার যদি আল্লাহর কসম, আল্লাহর কিতাবকে স্পর্শ না করতে পারেন, তাহলে আপনার উপায় নাই। এটার প্রতি যতটা আপনার যত্ন এবং ভালোবাসা আছে, আল্লাহর কিতাবের প্রতি যদি ততটা ভালোবাসা বা যত্ন না থাকে, তাহলে কি বলবেন কিয়ামতের দিন আল্লাহর কাছে? এইজন্য আমাদের তো ফিতনা চারিদিকে আমাদেরকে অক্টোপাসের মতো চারিদিক থেকে ফিতনা আমাদেরকে জড়িয়ে রেখেছে। ফিতনা থেকে যদি আপনার বাঁচতে হয় তাহলে আপনাকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ বলেন তো? তিনটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হচ্ছে কোরআনের কাছে আসুন। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাযী হিয়া আকওয়াম। এই কোরআন আপনাকে তাকিসুরি পথ দেখাবে, যেটি আপনার জন্য সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ এরকম জিনিসের পথ দেখাবে এই কোরআন। এই কোরআন এর জন্য এসেছে তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই একটি সূরার কয়েকটি আয়াত পড়ে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি তার রাসূলকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু তিনি মুসলিম হয়ে গিয়েছেন। আজকে আপনারাও এই সূরা তেলাওয়াত করেন, কিন্তু কোনো পরিবর্তন নাই। আজকের মুসলমানরা আরো বড় কিলার হয়ে যাচ্ছে, আরো কাকে অন্যকে হত্যা করবে এইরকম পরিকল্পনা তারা দিন রাত বসে বসে করে। ঠিক কিনা বলেন? করছে না? কাকে হত্যা করবে, কার সম্পদ কিভাবে লুণ্ঠন করবে, কার মর্যাদা বা সম্মান কিভাবে ধ্বংস করবে, এই সকল প্ল্যান করে লোকেরা। তারা এগুলোর জন্য তাদের সময়গুলোকে তারা ব্যয় করছে, তারা এগুলো নিয়ে সভা সমাবেশ করছে, অথবা তারা এগুলো নিয়ে বিভিন্ন পরিকল্পনা করছে। ওমা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা দুইজন, তিনজন, চারজন মিলে যতই তোমরা শরা পরামর্শ করো না কেন, আল্লাহ তাআলা সেখানে আছেন। আল্লাহ জানেন তুমি কি করছো। আল্লাহর প্ল্যানে এগুলো সব আছে। অন্যের সম্পদ কিভাবে লুণ্ঠন করবেন তার জন্য আপনি সর্বদা অস্থির আছেন। কিভাবে দুই নম্বরই করে সম্পদ ইনকাম করবেন, মান গাশশা ফালাইসা মিন্না। দোকানে কিভাবে দুই নম্বর জিনিস বিক্রি করবেন, এগুলো আপনাদের এলাকায় আছে কিনা বলেন? আছে কিনা? দোকানে দুই নম্বর জিনিস বিক্রি করবে, অথবা কাকে কত বেশি ঠকিয়ে তার কাছ থেকে টাকা নেয়া যায়, বেশি সব টাকা তার কাছ থেকে নেওয়া যায়, কম জিনিস, কম মূল্যের জিনিস বেশি মূল্যে কিভাবে বিক্রি করবে, দুই নম্বর জিনিস এক নম্বর বলে কিভাবে চালিয়ে দেবে, যেই জিনিসের মধ্যে খুঁত আছে, সমস্যা আছে, এগুলো কিভাবে দুই নম্বরে করে দিয়ে দেবে। ছেঁড়া টাকা কেউ নিচ্ছে না, কাউকে এমন ভাবে দিয়ে দিতে চায় যেন তিনি না বুঝেন। লোকটাকে ধোঁকা দেওয়া হলো কিনা বলে? ধোঁকা দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বাইয়ান বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ফাইন বাইয়ানা ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। ব্যবসায় বরকত নাই। হাজার কোটি টাকা দেখেন এখন চুরি হয়, বাটপারি হয়, লুট হয়। কত কোটি টাকা? 100 200 1000 2000 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি না, এখন কত হয়? হাজার কোটি। তারপরে কোনো সুখ নাই, তারপরে কোনো শান্তি নাই, তারপরেও কি নাই? তার অভাব, তার কপাল থেকে অভাবের কোনো চিহ্ন যায় না, তারপরে অভাবী, তারপরেও ঋণী। কারণটা কি জানেন? ওই যে দুই নম্বরই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, তারা যদি তাদের পণ্যগুলো যখন বিক্রি করে, ব্যবসা বাণিজ্য যখন লেনদেন করে, মানুষকে যদি তারা ঠকায়, তাহলে আল্লাহ তাআলা তাদের এই বাণিজ্যের বরকতগুলো আল্লাহ তাআলা তুলে নেন। এখন আমাদের বাণিজ্যে কোনো বরকত আছে? সারাদিন একটা লোক দোকানে বসে থাকে, সারাদিন কাজ করে, তারপরে তার বাসার অভাব দূর হয় না। কারণ হচ্ছে কি? মানুষকে ঠকাচ্ছে। আর আল্লাহ রাসূল বলেছেন, কোন একজন ব্যক্তি যদি কোনো মুসলমানকে ঠকায়, সে যত বড় ঈমানের দাবি করুক না কেন, সে আবার উম্মাহর অন্তর্ভুক্ত নয়। আপনি রাসূলের উম্মাহ নন, রাসূলের উম্মাহর অন্তর্ভুক্ত নন। কিয়ামতের দিন আপনি কি করবেন? করার উপায় কি? ফিতনা কিভাবে আপনাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে দেখেন না? আপনি কেবলমাত্র আপনার সন্তানকে নিয়ে চিন্তা করেন, আপনার মৃত্যুর পর আপনার সন্তানের কি হবে, তারা কি খাবে। আপনার মৃত্যুর পর আপনার সন্তানরা যদি মারা যায়, তখন তারা ফেরেশতাদের সামনে গিয়ে কি জবাবদিহি করবে, অথবা আপনার মৃত্যুর পর আপনি ফেরেশতাদের সামনে কি জবাবদিহি করবেন, তার তো কোনো আলোচনাও নাই, চিন্তাও নাই। সেটি ভাবেন না যে আমি মৃত্যুর পর আবার ফেরেশতাদের জবাবদিহিতার মুখে আমি কি বলবো? আমি কি সেখান থেকে বাঁচতে পারবো? এরকম কোন অবস্থা কি আছে? অন্যের জমি কিভাবে দুই নম্বরই করে লিখে নেওয়া যায়, জমি নিয়েছেন এতটুকু, তার চেয়ে বেশি কিভাবে লিখে নেওয়া যায়, অথবা পরিবারের সদস্যদেরকে কিভাবে ঠকানো যায়, এগুলো নিয়ে তো প্রত্যেকে ব্যস্ত আছি।
কোন একজন ব্যক্তি যদি হারাম খায় তাহলে তো তার ইবাদত কবুল হয় না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া ইন্নাল্লাহা আমারা আল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন ফাকাল ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ওয়া ক্বালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। তোমরা হালাল খাও, তাইলে কেবলমাত্র তোমাদের ইবাদত কবুল হবে। আপনি হারাম খাচ্ছেন আর ইবাদত করে যাচ্ছেন, তাতে কিছুই হবে না। কুল্লু জাসাদিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা। প্রিয় ভাইরা, আপনারা যদি হারাম থেকে যদি বেঁচে থাকতে হয় তাহলে আপনাদেরকে আল্লাহর কিতাবের কাছে আসতে হবে। ফিতনা থেকে বাঁচতে হলে আল্লাহর কিতাবের কাছে আসতে হবে। পরিবারগুলো যদি শান্তি দিয়ে পূর্ণ করে দিতে চান আল্লাহর কিতাবের কাছে আসতে হবে। যদি চান আপনাদের সন্তানগুলো আপনাদের নয়নের মনে হোক, ওদের দিকে তাকালে আপনাদের অন্তর শীতল হয়ে যাবে, ওরা দুনিয়ায় আপনাদের জন্য কল্যাণকর হবে, আখিরাতে আপনাদের জন্য সুপারিশকারী হবে। যদি এরকম চান তাহলে আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে। কোনো উপায় নাই। কোরআনের কাছে আসো, কোরআনের কাছে আসুন। আমি এমন কিতাব নাযিল করেছি তোমাদের জন্য যেটি তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে দুনিয়ার জীবনে, আমি তোমাকে আমার কিতাব দিয়েছি, কিতাব তুমি পড়ো নাই, পাঠ করো নাই, কিতাব পড়তেও জানো না। সেটা নিয়ে কোনোদিন তোমার আক্ষেপ তৈরি হয়নি, সেটা নিয়ে তোমার কোনোদিন ভূক্ষেপ তুমি করোনি। আজকে আমি তোমাকে বলে গেলাম, যাও, আমি তোমাকে দুনিয়ার জীবনে একটি কণ্টকাকীর্ণ জীবন প্রদান করব। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, এই দুনিয়ার জীবনটা আমি তোমার জন্য কণ্টকাকীর্ণ করে দেব। মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু মিন দুনিল্লাহি আনসারা। লোকেরা যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে দুনিয়ার জীবনে আমি তাকে ডুবিয়ে দেই, দুনিয়ার জীবনে তাকে আমি ডুবিয়ে দেই। তার বাঁচার কোনো উপায় নাই, তার বাঁচার কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, এই জন্য বলছি, সম্মানিত বোনেরা, আপনারা যদি চান আল্লাহ আপনাদেরকে কল্যাণ দেয়, আল্লাহ আপনাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দেয়, আপনাদের পরিবারগুলো প্রশান্তি দিয়ে ভরপুর হয়ে যায়, তাহলে আপনাদেরকে প্রথম যে কাজটি করতে হবে তা হলো কি? কোরআনের কাছে আসতে হবে। ফিতনা থেকে বাঁচতে হলে কোরআনের কাছে আসতে হবে। এখানে একটু হাত করে বলেন তো, কয়জন কোরআন করতে পারেন? কয়জন কোরআন করতে পারেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে কিছু হাত কিন্তু তুলে নাই, তুলতে পারে না। কোরআন যদি এবার বলি শুদ্ধ করে কতজন করতে পারেন? আমি জানি না কয়জন হাত তুলবেন। সর্বশেষ যদি বলি কোরআন বুঝেন কয়জন? একটু হাত তুলেন তো দেখি। কোরআন বুঝেন কয়জন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআন বুঝার জন্য নাযিল করেননি? কি জন্য নাযিল করেছেন বলেন তো? আপনি যে পত্রিকা পড়তে পারেন, নোবেল পড়তে পারেন, উপন্যাস পড়তে পারেন, অন্য কোন ভাষা আপনি জানেন, সেটা হিন্দি হোক, ফার্সি হোক, ইংরেজি হোক, অথবা অন্য কোন জটিল ভাষা হোক। এখন তো লোকেরা চাইনিজ, জাপানিজ এই সকল ল্যাঙ্গুয়েজও তারা শিখে যায়। আপনি অন্য ভাষা জানেন, আপনি কোরআনের ভাষা জানেন না, যে ভাষায় আল্লাহ তাআলা তার কিতাবকে নাযিল করেছেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, যে আয়াতকে আল্লাহ তাআলা, যে কিতাবকে আল্লাহ তাআলা স্পষ্ট করে নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন কুরআনান আরাবিয়ান গায়রা যি আইওয়াজিন, কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আমি কি আরবি কোরআন নাযিল করেছি যার মধ্যে কোনো বক্রতা নাই। তোমরা যদি এটা জানতে চাও, ফাহাল মিন মুত্তাকির ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুত্তাকির। এজন্য সালফি সালিহ তারা বলতেন, কেউ যদি কোরআন বুঝতে চায় ইউআনু আলাইহি, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন। কেউ যদি কোরআন বুঝতে চায় তাকে আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন। আপনি তো কোরআন বুঝতেই চান না, কোরআন পড়ার কোনো অনুমতি নাই। এই লোকেরা তারা কি পত্র পত্রিকা পড়ে না? তারা টেলিভিশনের খবর, নিউজ ইত্যাদি তারা দেখে না? এগুলো তো আপনি দেখছেন, আপনার নিউজই কয়েকদিন পরে দেখবে। আপনি অনলাইন নিউজ দিকে লাভ না, কয়েকদিন পরে আপনার নিউজই ডিসপ্লে হবে। সেই নিউজ দেখার মতো আর খুঁজে পাবেন না। অনলাইন নিউজ দেখে সময় কাটানোর দরকার নাই। নিজের নিউজ নিয়ে চিন্তা করুন, নিজের খবর নিয়ে চিন্তা করুন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সেদিন এই জমিন আপনার খবর বলবে, আপনার সংবাদ বলবে। ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসবিন ইউফিদুন খাশিআতান আবসারুহুম তারহাকুম যিল্লা যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। তোমাকে এই দিনের কথা আমি বলেছিলাম, এই দুনিয়ার প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়েছিলাম, আজ তুমি আমাকে হিসাব নিকাশ দাও। তুমি কি করেছো দুনিয়ার জীবনে বলো, তোমার কাজগুলো তুমি কিভাবে সম্পাদন করেছো বলো। অন্যের সম্পদে হাত দেবেন না, অন্যের সম্পদের দিকে নজরও দেবেন না প্লিজ। আল্লাহ তাআলা আপনার জন্য যতটুকু বরাদ্দ রেখেছেন ততটুকু আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে না খাইয়ে মারবেন না।
আল্লাহ আপনাকে ধ্বংস করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আপনি রিজিক কতটুকু পাবেন ততটুকু তিনি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের জিম্মাদারি তিনি নিয়েছেন। ইন্না নাহনু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার রব কেমন, তিনি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে এমন কোন দাব্বা নাই, দাব্বা মানে কেবলমাত্র মানুষ না। আপনি যে ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গগুলোর দিকে তাকান, এই কীট পতঙ্গের খাদ্য কে দেয়? রিজিক কে দেয়? পাখিগুলো রিজিক কে দেয়? জঙ্গলে যে প্রাণীগুলো তার রিজিক কে দেয়? মাছগুলো যে সমুদ্রের মাছ, কে কাকে রিজিক দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি তিনি এই সকল প্রাণীগুলোকে তিনি রিজিক দিতে পারেন, আপনি তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম তো আমাদের সবচেয়ে শ্রেষ্ঠতম সৃষ্টি, তার জন্য কি তার রিজিকের ব্যবস্থা নাই? অন্যদের রিজিকগুলোর দিকে তাকিয়ে দেখেন তো, এমনকি আপনাদের ভাই জিন কমিউনিটি, ওদের রিজিকটা দেখেন। আল্লাহ আপনাদেরকে কি রিজিক দিয়েছেন একবার চিন্তা করে দেখুন। ওরা খায় কি? হাড় অথবা গোবর। হাদিসে আছে যে ওদের খাবার হাড় অথবা গোবর, আর আমাদের মুসলমানদের খাবার কি হাড় গোবর নাকি? আর যদি কাফের মুশরিক হয় তাহলে তো ওর জন্য হারাম সব খাবার, যেগুলোকে আল্লাহ খাবারই বলেন। আল খাবিসাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস ওয়া ইউহিল্লু আলাইহিমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যেগুলো খবিশ, অশ্লীল, নিকৃষ্ট, তুচ্ছ, ঘৃণ্য, এগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর যেটি অসাধারণ সুস্থ রাখবে, আপনাকে স্বাস্থ্য রাখবে, আপনার ঠিক, আপনার রূহকে ঠিক রাখবে, আপনার শরীরকে ঠিক রাখবে, এগুলো আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করে দিয়েছেন। দেখেন না, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আমি এই জমিনে যা হালাল তোমার জন্য তৈরি করে দিয়েছি, এগুলো তুমি খাও, কারণ তুমি মানুষ, তুমি শ্রেষ্ঠতম সৃষ্টি। ওই বন জঙ্গলের প্রাণী অথবা ওই যে মানুষের নামে কুকুর, শূকর যেগুলো আছে, ওদের মতো তোমাদের খাবার না। তোমাদের জন্য হারাম করব হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। তোমাদের জন্য আল্লাহ এগুলো হারাম করে দিয়েছেন, কারণ তোমাদের প্রেস্টিজের সাথে এগুলো যায় না, তোমাদের মর্যাদার সাথে এগুলো যায় না, তোমাদের আত্মমর্যাদার সাথে এগুলো যায় না। তোমাদের জন্য আল্লাহ তাআলা অসাধারণ জিনিস ব্যবস্থা করে রেখেছেন, নুজুলাম মিন গফুরির রহিম। নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আখিরাতে তিনি ব্যবস্থা করে রেখেছেন। এই দুনিয়াও তোমাদের জন্য উত্তম সর্বোত্তম জিনিস আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। হারামের দিকে আপনি কিভাবে দৃষ্টি দেন? আপনার রুচি এত নষ্ট কেন? কেন এত নষ্ট রুচি আপনি তৈরি করছেন গ্রাজুয়ালি? আপনার রুচিটা কি এরকম করবেন না? আল্লাহ হালাল যথাযথ যথেষ্ট পরিমাণ দিয়ে দিয়েছেন আপনার জন্য। হারামের দিকে আপনার হাত বাড়ানোর দরকার নাই। আল্লাহর এই জমিনে কেউ না খেয়ে মারা যাবে না ইনশাআল্লাহ, কারণ এই দায়িত্ব কার? ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তাআলা কি আর-রাজ্জাক, তিনি যুল কুওয়াতিল মাতিন। এইজন্য বুখারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, এই পৃথিবীর সকল মানুষ এবং সকল জিন, তারা যদি একটি উপত্যকায় একত্রিত হয়, সকল মানুষ, সকল জিন, আদম থেকে শুরু করে সর্বশেষ মানুষ পর্যন্ত, এবং সকল জিন যদি একটা উপত্যকায় তারা উপস্থিত হয় এবং তারা যদি আল্লাহর কাছে তাদের সকল প্রয়োজনগুলো তুলে ধরে, সকল মানুষ, হাজার হাজার কোটি মানুষ এবং জিন, আল্লাহ যদি প্রত্যেককে তার চাওয়া অনুসারে দেন, তাইলে আল্লাহর রাজত্বের ততটুকু টান পড়বে না যতটুকু বিশাল সমুদ্রে একটা সুই ঢুকিয়ে দেওয়ার পর সেখান থেকে পানি উঠার পর ওই সমুদ্রের পানির মধ্যে টান পড়ে। সুবহানাল্লাহ, বাসায় গিয়ে বলেন আপনারা, এটা যদি আল্লাহ হন, আপনাদের রব হন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সবকিছুর মালিক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, কেবল তিনি এগুলোর রাজত্বের মালিক হই নাই, তিনি একচ্ছত্র অধিপতি। লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? সেদিন আমরাই বলবো লিল্লাহি, অথবা তিনিই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্বের মালিক আর কেউ না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তোমার তো এই জমিনে এক মুহূর্ত টিকে থাকার কথা না, যদি আমি তোমাকে অনুমতি না দেই, আমি যদি তোমাকে সুলতান না দেই, সামর্থ্য না দেই, পারমিশন না দেই, তাহলে তুমি তো থাকতেই পারবে না। তাইলে আপনার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব। তার উপর আপনি তাওয়াক্কুল করতে পারেন না? পারেন কিনা বলেন? রিজিকের তাওয়াক্কুল কি আপনার উপর করা যাবে? একটু হাত তুলে বলেন তো, করা যাবে কিনা? আপনার কার উপর তাওয়াক্কুল করবেন? লা কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর। তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারতে, যেমনি ভাবে পাখিগুলো তাওয়াক্কুল করে, পাখিদেরকে তিনি যেমনি ভাবে খাবার দেন, তোমাকে এরকম ভাবে খাবার দিতে পারতেন। এখন থেকে তাহলে আমরা শপথ করি আমরা হারামের দিকে হাত বাড়াবো না। একটু শপথ করেন তো, বুঝে শুনে করেন, বুঝে শুনে।
হাত তুলে বলেন তো, দুই হাত তুলে বলেন তো, হারামের দিকে হাত বাড়াবেন না, ঠিক আছে? কারো সম্পদ অন্যভাবে গ্রহণ করবেন না, কুক্ষিগত করবেন না, কারো সম্পদের দিকে চোখ দেবেন না, আপনি অন্যের সম্পদের দিকে চোখ দেবেন না। আপনাকে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু আপনাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য যা প্রয়োজন তিনি তা ব্যবস্থা করে রেখেছেন। প্রিয় ভাই, এই জন্য আমি বলছি যে আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে। লোকেরা কেন জানেন? তারা কেন ইবাদতের মর্যাদা পায় না, ইবাদতের মজা পায় না? এই যে আপনারা দেখেন আলোচনা শুনতেছেন, তারপরে আপনাদের মজা লাগে না। আপনারা কোরআনের কথা শুনেন, তারপরে মজা লাগে না। আপনারা কোরআন তেলাওয়াত শুনেন, তারপরে মজা লাগে না। আপনার নামাজে দাঁড়াইলে কি হয় না? মজা লাগে না। কয়জন লোকের নামাজে দাঁড়াইলে মজা লাগে আমি জানি না। যদি হাত তুলতে বলে আমি জানি না কয়জন হাত তুলতে পারবেন। আপনাদের জীবনে কবে ঘটেছে আপনি সিজদার মধ্যে যখন গিয়েছেন আপনার মনে হয়েছে এই সিজদা দিয়ে আর শেষ না হতো, আমি যদি 1 ঘন্টা ধরে এই সিজদাটি দিতে পারতাম? কয়জনের মনে হয়েছে এরকম? অথবা কতবার মনে হয়েছে? কিন্তু আপনার রাসূলের অবস্থা কি? তিনি তো সিজদার মধ্যে 1 রাত কাটিয়ে দিতেন, কিন্তু একটা আয়াত বারবার তিনি তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে ওই আয়াতটি তিনি শেষ করতে পারতেন না। সাহাবায়ে কেরাম তাকে এসে বলতেন, হযরত আলীর স্ত্রীকে তাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন ইবাদত করা লাগে? ওয়াকাদ গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার অতীতের এবং পরের সকল গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনার এত ইবাদত করা লাগে? তিনি তখন বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা। তার রব তাকে বলেছেন, কুবিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এগুলো তার জন্য স্পেশাল কমান্ডমেন্ট, এগুলো তার জন্য স্পেশাল নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। এগুলো আপনাদের জন্য নির্দেশ না, তার জন্য এগুলো নির্দেশ। নাফিলাতাল লাক, এক্সট্রা নামাজ তাকে পড়তে হয়। এটা তিনি পরবর্তীতে কাজাও করে নিতেন। তাহাজ্জুদ না পড়তে পারলে তিনি কাজা করে নিতেন, কারণ তিনি বলেছেন ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয়ে যায়, আমি নামাজে দাঁড়ালে আমার সব অশান্তি দূর হয়ে যায়। আর আপনার নামাজে দাঁড়াইলেই তো কি সব অশান্তি শুরু হয়ে যায় নাকি? নামাজে দাঁড়াইলে পেশাবে ধরে, নামাজে দাঁড়াইলে পায়খানা ধরে, নামাজে দাঁড়াইলে ফোন আসে, নামাজে দাঁড়াইলে কি চিৎকার হয়, নামাজে দাঁড়াইলে অমুকে বিপদে পড়েছে, নামাজে দাঁড়াইলে দোকানের কথা মনে পড়ে, নামাজে দাঁড়াইলে অমুকে কষ্ট দিয়েছে সে কথা মনে পড়ে, ইত্তকার নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কথা মনে পড়ে। নামাজে দাঁড়াইলে এমনই এক সালাফের কাছে বলে, কোথায় চুরি হয়েছে? বলে কিচ্ছু জানি না। না চুরি হয়েছে, আমি কোথায় যে রেখেছি খুঁজে পাচ্ছি না। কোথায় রেখেছে? বলে কিচ্ছু মনে নাই। কতদিন এরকম করছে? গত 2 দিন মনে করার চেষ্টা করছি, কোন অবস্থায় কি মনে পড়ে না। বলে তুমি 2 রাকাত নামাজ পড়ো। তুমি কি 2 রাকাত নামাজ পড়ো, তাহলে মনে পড়ে যাবে। 2 রাকাত নামাজ পড়ে দৌড়ে এসে তাকে বললেন, হুজুর আমি তো জিনিসটা পেয়ে গেছি। বলে যাও, ঠিক আছে। তার সামনে যারা ছিল তারা বলে যে শেখ আপনি কিভাবে বুঝলেন যে নামাজ পড়লে ওইটা পাবে? আর নামাজ পড়লে কি জিনিস খুঁজে পাওয়া যায় নাকি? বলে আরে তোমরা তো বুঝতে পারো না, চেহারার দিকে তাকিয়ে দেখছি কোনোদিন নামাজ পড়ে না। ও যদি নামাজে দাঁড়ায় তাহলে শয়তান ওরে নামাজ থেকে দূর করার জন্য ওরে শয়তান মনে করে দেবে কোথায় জিনিসটা ছিল। অতএব নামাজে দাঁড়াইলে তার ওটা মনে পড়ে। আছে কিনা এরকম লোকজন? নামাজে দাঁড়াইলে সব কথা মনে পড়ে, এর আগে কোনোদিন এটা মনে পড়তো না। নামাজে দাঁড়াইলে সব মনে পড়ে যাবে। নামাজ যদি 2 রাকাত নামাজই তো আপনার ঠিক নাই, আপনি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? নিশ্চয়ই বলবেন যে কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, অনেক ইবাদত আপনি করেছেন, এগুলো নিয়ে আপনি দাঁড়াবেন। আপনার কি ইবাদত, কোথায় ইবাদত আছে? আপনার 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য কতটুকু আছে আপনি খুঁজেই পাবেন না। 24 ঘন্টার মধ্যে আল্লাহর জন্য দিয়েছেন, খুঁজেই পাবেন না। বলবেন কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, তাও তো যেই ওয়াক্তগুলো নামাজ পড়েছেন সব মিলে আধা ঘন্টা হবে। এই আধা ঘন্টার মধ্যে এক্সক্লুসিভলি আল্লাহর জন্য কতটুকু বলেন তো? একবার কি ভেবে দেখেছেন? আপনার প্রিয় ভাইরা, আমি এই জন্য বলবো একটু নামাজের স্বাদ নিন, ইবাদতের স্বাদ নিন, কোরআন তেলাওয়াতের স্বাদ নিন। একবার উপলব্ধি করুন, নামাজে যখন দাঁড়াচ্ছেন লম্বা করে সিজদা দিন, কোরআন একটু লম্বা করে তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল বলে একটু বেশি বেশি পড়েন না। একটু উপলব্ধি করেন আপনার রবের সামনে আপনি দাঁড়িয়েছেন। কারণ আপনাদের সালাফরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন তারা নামাজে দাঁড়াতেন তাদের চেহারাগুলো লাল হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তোমার রবের সামনে যখন তুমি দাঁড়াবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, তুমি তাকে দেখতে না পারলে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন, এরকম অনুভূতি নিয়ে দাঁড়াও। তাহলে তুমি ইবাদতের স্বাদ পাবে। যাকাতু আল ঈমান, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে রহমান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। যাকাতু আল ঈমান, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি সে ঈমান আনয়নের পর সে আবার কুফরের মধ্যে নিমজ্জিত হওয়াকে এতটা সে ঘৃণা করে, যতটা ঘৃণা করে জাহান্নামে অথবা আগুনে নিক্ষিপ্ত হওয়াকে।
আপনার কি এইরকম উপলব্ধি হয় কিনা? আপনি কোরআনের কাছে আসার জন্য আমি বলছি, কোরআন পড়ুন। কোরআন তেলাওয়াত করতে করতে কখন আপনার এরকম হয়েছে, কখন জ্ঞান ওলামায়ে কেরামরাও আছেন, কখন কি এরকম হয়েছে যে আপনি যখন দেখেছেন যে তিনি কোরআন তেলাওয়াত করছেন, তিনি কোরআন তেলাওয়াত ছাড়তেই চাচ্ছেন না। আপনি কোরআন তেলাওয়াত করলেন, আধা ঘন্টা করেছেন, আপনার মনে চায় যে আরেকটু পড়ুন। 1 ঘন্টা পড়েছেন, মনে চাচ্ছে আরেকটু পড়ুন। 2 ঘন্টা পড়েছেন, মনে চাচ্ছে আরেকটু পড়ুন। কবে এটি ঘটেছে আপনার জীবনে? যদি এটি না ঘটে থাকে তাহলে বুঝবেন অলরেডি ঈমানের কোনো স্বাদ নাই। আপনি ঈমান থেকে অনেক দূরে, আপনি ফিতনার মাধ্যমে জর্জরিত হয়ে আছেন। অথচ আপনি গান যখন সিনেমা চলে, বাংলাদেশের সিনেমাতে 2-3 ঘন্টা পর্যন্ত চলে। আর যদি এটা খেলা হয় তাহলে তো এটা 5 দিন পর্যন্ত চলে। শয়তানকে হার মানিয়েছে, আছে কিনা? বুঝেন নাই? কিছুদিন আগে 1 মাস পর্যন্ত খেলা চলে নাই, 1 মাস পর্যন্ত লোকেরা খেলা দেখে নাই। কোনদিন কি কোনো ক্লান্তি ছিল? কোনো ক্লান্তি ছিল না। কিন্তু কোরআন তেলাওয়াত করতে দেখেন তো 5 মিনিটের পরে তিনি 10 বার উঠে যান না কোরআন তেলাওয়াত করতে, এবং কত দিকে তাকান তিনি। কারণ তার মধ্যে সেই ঈমানের স্বাদ তৈরি হয় নাই, ঈমানের ভালোবাসা তার মধ্যে তৈরি হয় নাই। কোরআন তেলাওয়াত একজন ব্যক্তির মধ্যে কি প্রভাব তৈরি করতে পারে! ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে তো তার ঈমান বাড়ে, কিন্তু ঈমান কই? ঈমানই তো নাই, বাড়বে কি? ঈমানই তো নাই, তার বাড়বে কি? সালাতের মধ্যে আপনাদের আসা দরকার, সালাত আপনাদেরকে পড়া দরকার, নিয়মিত সালাত আদায় করা দরকার, এবং সময় মতো সালাত আদায় করা দরকার। অধিকাংশ লোকের সালাতের পরিস্থিতি হলো নামাজ যদিও পড়ে তাহলে সেখানে লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, খুব কমই আল্লাহকে স্মরণ করে। ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। মনে রাখবেন, মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে। রাসূলের যুগের মুনাফিকরা নামাজ পড়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা তারা দাবি করে তারা অনেক বড় মুসলিম। আল্লাহ বলছেন এরা মিথ্যুক, মিথ্যাবাদী। আল্লাহ বলছেন এরা মিথ্যুক, মিথ্যাবাদী। তারা নামাজও পড়ে, আল্লাহ তাআলা বলছেন তারা নামাজ ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। আল্লাহ বলছেন যে তাদের নামাজ হচ্ছে এরকম। নামাজ, মুনাফিকের নামাজ, নামাজ পড়েছে একেবারে শেষ সময়, সময় যায় এইরকম একটা সময় নামাজ পড়েছে। কেন? যখন সময় হয়েছে তখন আপনি নামাজ কি পড়তে পারেন না? এটা তো আপনার উপর জিম্মাদারি। আপনি মারা গেলে কি হবে? আপনার সময় হয়ে গেছে নামাজের, এরপর আপনি মারা গেলেন, নামাজটি পড়লেন না, তখন কি হবে? ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা। ইদাআতুস সালাত, নামাজকে নষ্ট করা মানে কি? নামাজকে নষ্ট করার অনেক অর্থ আছে, তার মধ্যে একটা হলো সময় মতো নামাজ। নামাজকে প্রায়োরিটি না দেয়া। আপনি নামাজকে প্রায়োরিটি দেবেন না, আল্লাহ আপনাকে প্রায়োরিটি দেবেন কিভাবে সম্ভব? আপনি তো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে, সালাত এর মাধ্যমে সালাত তৈরি হয়, সালাত সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে। সেই কন্টাক্টে তৈরি হয়, লস্ট ইউর কন্টাক্ট উইথ ইউর ক্রিয়েটর। আপনার স্রষ্টার সাথে সম্পর্ক নাই। মুরব্বিরা এখানে যারা আছেন, এখন তো ঠুলঠুলি বুড়ো হয়ে যাচ্ছেন, এখন আর কোনো কাজ নাই, রিটায়ারমেন্ট। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনার রব বলেছেন তুমি কাজ থেকে ফারিগ হয়ে গেছো, এখন তখন তোমার কাজ কি? তোমার কাজ হলো তোমার রবের সামনে দাঁড়িয়ে যাওয়া। আপনার রব বলেছেন ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনার কাজ শেষ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনার তো কাজ শেষ, এখন আপনি কেবল আপনার রবের ইবাদত করেন, তাসবিহ করেন, তাহলিল করেন। ফাসাব্বিহ বিহামদি, আপনার রব এর ইবাদত করা দরকার। আপনার রাসূলকে আল্লাহ তাআলা বলেন আপনার তো কাজ শেষ, মিশন ইজ কমপ্লিট। আপনার মিশন তো শেষ, সব জায়গায় ইসলাম পৌঁছে গিয়েছে। ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন লোকেরা তারা দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে, কাজ তো শেষ। এখন আপনি কি করবেন? আপনাদের তো বুড়োরা এখন সব কাম শেষ, এখন কি করবেন? দোকানের কাছে বসে বসে আড্ডা দেবেন, এই তো অমুকের বিরুদ্ধে গীবত করবেন, তমকে কি করছে, তমকে। আপনার এগুলো দিয়ে কি হবে? আপনার নিজের জন্য আপনার প্রস্তুতি কি? আমি কেবল বুড়োদেরকে বলতে চাই, আপনারা একটু নামাজে আরো মনোযোগী হবেন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন তো বুড়োরা ইনশাআল্লাহ একটু নামাজে মনোযোগী হবেন। মসজিদে গিয়ে বসে থাকেন প্লিজ, এই মসজিদে গিয়ে বসে থাকেন, কারণ এই মসজিদে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আপনাকে ভিআইপি হিসেবে আল্লাহ তাআলা ট্রিট করবেন, ভিআইপির মতো। ভিআইপি আজকে কিসের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এগুলো পায়ের নিচে থাকবে সেই দিন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে এরকম হাজার কোটি প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার চেয়ে বেশি মর্যাদা দেবেন কিয়ামতের মাঠে। কখন দেবেন জানেন? যদি আপনার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। এক নামাজ পড়েছেন তো, আরেক নামাজে আযান দেওয়ার আগে আপনি মসজিদে গেছেন। এক নারীকে জিজ্ঞেস করা হলো, তিনি ওযু করছেন, এখন নামাজের আযান দেয় না। বলে যে আপনি কেন ওযু করছেন, এখন তো নামাজের আযান দেয় না। তিনি বলে আল্লাহ ডাকলে তার ডাকে আমার সাড়া দিতে লজ্জা লাগে, তিনি তো ডাকার আগে আমার যাওয়া উচিত, তিনি ডাকবেন তারপরে আমি যাবো, আমার লজ্জা লাগে। আমি যার অধীনে
সে আমাকে ডাকলেই কেবলমাত্র আমি তার কাছে যাই, মাঝে মাঝে তার কাছে গিয়ে আমি সাক্ষাৎ করি না, ডাকার আগে গিয়ে বলি না বস স্যার সে কোনো কিছু লাগবে কিনা। আমি তো আমার এইরকম একটা মনিবের ভালোবাসা পাওয়ার জন্য সেখানে দৌড়ে যাই। তাহলে আমার রবের সবচেয়ে বড় মনিব, সে মনিবের ভালোবাসা পাওয়ার জন্য তিনি ডাকার আগেই তোমার যাওয়া উচিত। দেখেন না কেমন যাওয়া উচিত, অনুভূতি কাকে বলে, দিনদারি কাকে বলে, ভালোবাসা কাকে বলে। প্রিয় ভাইরা, সেজন্য আমি বলছি আপনাদেরকে, আপনার মসজিদের সাথে আপনাদের অন্তরটাকে অন্তর্ভুক্ত করে রাখুন। ডাক যখন আসবে রবের পক্ষ থেকে অন্য কোনো দিকে তাকাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন নামাজের আযান দিয়ে দিত রাসূল আমাদের কাছ থেকে এমন ভাবে ছুটে যেতেন যেন তিনি আমাদেরকে চেনেনই না, যেন তিনি আমাদেরকে চেনেনই না। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকরামু খালকিল্লাহি আলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়তম সৃষ্টি এবং সবচেয়ে সম্মানজনক সৃষ্টি, এর চেয়ে সম্মানজনক কোন সৃষ্টি আল্লাহর সৃষ্টিতে নাই। তাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে আকরামু খালকিল্লাহি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার যদি অবস্থা এরকম, সালাতের জন্য তিনি ইযা হাযাবাহু আমরুন ফাজা ইলা সালাত, নামাজের জন্য তিনি উদ্গ্রীব থাকেন, অস্থির হয়ে যান কখন তার রবের সামনে তিনি দাঁড়াবেন। দিনে তো 5 বার দাঁড়ানি, এরপরে তো আর সালাতুদ দুহা, সালাতুল ইশরাক তো তার আছে, এরপরে সালাতুজ জাওয়াল আছে একটি। জাওয়ালের সালাতের নাম শুনেছেন কখনো আপনারা? জাওয়ালের সালাতের নাম শুনেন নাই? জাওয়ালের 4 রাকাত নামাজ আছে। কয় রাকাত? 4 রাকাত। এই 4 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে সারা রাত জুড়ে সে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। কি অসাধারণ না আপনাদের এই দিন। এটা হলো সূর্য যখন মাথার উপর থেকে ঠিক একটু পশ্চিম দিকে হেলে যায় তখন এই 4 রাকাত নামাজ আদায় করেন। আপনি সারা রাত জুড়ে ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আল্লাহর কাছে আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। এটি আমার একটা মুহূর্ত। নামাজের কাছে আসুন, মসজিদে যান, জামাতের সাথে সালাত আদায় করুন। বুড়োরা বলছি যুবকদেরকে হাত ধরে নিয়ে যান, ওদেরকে নসিহত করুন। ওদেরকে কে পথ দেখাবে? আপনারা যদি তাদেরকে পথ না দেখান কে পথ দেখাবে? তাদের